নৃশংস যেভাবে নির্যাতনটি চালিয়েছে সেটি হচ্ছে গণমাধ্যমের মুখকে বন্ধ করে দেওয়ার চায় তারা। আমি প্রেসিডেন্টের সরকারের সময় দেখেছি সরকারি ইন্টেনশনালি যারা কথা বলতে চায়, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ায়, সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়ায়, তাদেরকে আইনের ঘরে পাঠিয়েছে, তাদেরকে নিয়োগ করে দেওয়া হয়েছে, তাদেরকে গুম করে দেওয়া হয়েছে। এই প্রেসিডেন্টের কিশোর অন্য নামে বিভিন্ন রাজনৈতিক নামে আবার আমার বন্ধু জাতির উপরে, সাংবাদিক সমিতির সভাপতির উপরে সেই ধরনের অতর্কিত হামলা করেছে। আমরা সেগুলোকে হিসেবে চিহ্নিত করি এবং সেগুলোর স্থায়ীভাবে পুনরুদ্ঘাটন পর্যন্ত, আমাদের স্থায়ীভাবে সময় উৎপাদন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং চামিলি এবং বিএনপির যে সফল তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের ছাত্র নাগরিকের অংশগ্রহণে যে বিপ্লবটি হয়েছে আমরা দেখেছি, আমাদের বিপ্লবকালীন সময়ে, আমাদের গণ অভ্যুত্থানকালীন সময়ে আমাদের সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্র নাগরিক সবাই রাস্তায় নেমে এসেছিল। তখন পুরো বাংলাদেশ দুটো ভাগে বিভক্ত ছিল, একটা হলো নির্যাতক, আরেকটা হচ্ছে নির্যাতিত। আমরা দেখেছি তখন নির্যাতকের ভূমিকায় ছিল আওয়ামী লীগ, ফ্যাসিজম। আজকে দুর্ভাগ্যের বিষয়, এতদিন আওয়ামী লীগ করাপশন করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, সিন্ডিকেট করেছে। আমরা আশাহত হচ্ছি আমাদের ছাত্র নাগরিকের অভ্যুত্থানকে পুঁজি করে এমপি হিসেবে আবার অন্যান্য রাজনৈতিক দল তারা আবার এই সিন্ডিকেট, চাঁদাবাজি, আবার এই ধরনের অপকর্মগুলো রাষ্ট্রে পুনর্বাসন করার চেষ্টা করছে। আমরা ছাত্র নাগরিকদের কাছ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে সতর্ক করছি, বাংলাদেশে আর কোনদিন এমপি কোন ধরনের করাপশনের পুনর্বাসন হবে না। সিন্ডিকেট, চাঁদাবাজি, আমরা যে জিনিসগুলো প্রতিনিয়ত মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে সেগুলো স্থায়ী পুনর্বাসন আমরা নিশ্চিত করবো। আমরা স্থায়ীভাবে যেভাবে ফ্যাসিস্ট সরকারকে আমরা বর্ডার ক্রস করে পাঠিয়েছি, আমরা ঠিক এই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সিন্ডিকেট যারা লালন করে, পোষণ করে, যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন তাদেরকে আমরা ঠিক সেভাবে আমরা আইনের আওতায় সাব্যস্ত করে দিব। আমরা দেখছি গত কিছুদিন ধরে আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় চাঁদাবাজির যে প্রচলনটি আওয়ামী ফ্যাসিজমের সময় ছিল সেটি বন্ধ ছিল। আবার দেখছি এখন বিভিন্ন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন টেম্পো স্ট্যান্ড, ফেরিঘাটে, কাঁচা বাজারে, রাস্তার মোড়ে, বিভিন্ন ফ্লাইওভারের নিচে আবার বিভিন্ন টোকেন বাণিজ্য শুরু হয়েছে। এই টোকেন বাণিজ্য বিভিন্ন নেতার নামে আপনারা করছেন, বিভিন্ন বানারে রাস্তাঘাট আপনারা ছবি তুলিয়ে নেতাকে পিছনে বানার বানিয়ে আপনারা এই টোকেনের টেন্ডার নিয়েছেন। আপনাদেরকে আমরা আইনের হাতে সুপর্দ করব। আমরা স্পষ্ট করে বলতে চাই, গণবিমুখ যে কোনো ধরনের সিদ্ধান্ত এই ছাত্র নাগরিক রুখে দিবে। আপনারা জানবেন আজকে যারা আমাদের স্বাধীনতা আজকে যে নির্যাতনটি চালিয়েছে, যেভাবে নৃশংস যেভাবে নির্যাতনটি চালিয়েছে সেটি হচ্ছে গণমাধ্যমের মুখকে বন্ধ করে দেওয়ার চায় তারা। আমি প্রেসিডেন্টের সরকারের সময় দেখেছি সরকারি ইন্টেনশনালি যারা কথা বলতে চায়, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ায়, সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়ায়, তাদেরকে আইনের ঘরে পাঠিয়েছে, তাদেরকে নিয়োগ করে দেওয়া হয়েছে, তাদেরকে গুম করে দেওয়া হয়েছে। এই প্রেসিডেন্টের কিশোর অন্য নামে বিভিন্ন রাজনৈতিক নামে আবার আমার বন্ধু জাতির উপরে, সাংবাদিক সমিতির সভাপতির উপরে সেই ধরনের অতর্কিত হামলা করেছে। আমরা সেগুলোকে হিসেবে চিহ্নিত করি এবং সেগুলোর স্থায়ীভাবে পুনরুদ্ঘাটন পর্যন্ত, আমাদের স্থায়ীভাবে সময় উৎপাদন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং চামিলি এবং বিএনপির যে সফল তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, একটা সরকার গঠন হয়েছে 1 মাসও হয় নাই। আপনারা 16 বছর নির্যাতন সহ্য করেছেন। অনেকে 16 বছর বললো, আমরা যদি 18 বছর বলি, আমরা 18 বছর ধরে নির্যাতন সহ্য করেছি। সেখানে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ধ্বংস করে ফেলা হয়েছে।
আমাদের ইনস্টিটিউশন গুলাকে আবার রিফাংশন করার জন্য আমাদের সময় লাগছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করব। বিভিন্ন সমিতির নামে বিভিন্ন গোপন করে টেন্ডারবাজ বিভিন্ন স্বার্থান্বেষী তবে আমরা যেভাবে রাস্তা দখল করে অন্তর্বর্তীকালীন সরকারকে কাজে বিকৃত করছি, সেটিকে আমরা ফ্যাসিবাদের লিগেসি হিসেবে চিহ্নিত করছি। আমরা যেভাবে ফ্যাসিস্ট সরকারকে দমন করার জন্য সবাই একসাথে হয়েছিলাম, আমরা ধ্বংসের সময় যেভাবে একসাথে হয়েছিলাম, ঠিক রাষ্ট্র পুনর্গঠনের সময় সবাই আমরা একসাথে থাকতে হবে। আপনাদেরকে সতর্ক করতে চাই, বিভাজনের রাজনীতির মধ্যে দিয়ে ফ্যাসিজমের উৎপত্তি হয়। আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন আমাদের মধ্যে বিভাজনের রাজনীতির যে ইনজেকশন রয়েছে সেটিকে আবার পুশ করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক পরিচয়, সমন্বয়ক সহ সমন্বয়ক পরিচয়, আমরা দেখেছি এই পরিচয়গুলোতে আমরা যারা কাজ করছি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি, কিন্তু আমরা দেখছি একটা সুবিধাবাদী গোষ্ঠী এই সমন্বয়ক এবং সহ সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, তারা বিশেষ সুবিধা আদায় করছে। আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো, সমন্বয়ক এবং সহ সমন্বয়ক বিশেষ কোনো সুযোগ সুবিধার দাবি রাখে না। তারা সাধারণ শিক্ষার্থী, শুধুমাত্র স্ট্রিট ভয়েস হিসাবে ও অন্তর্বর্তীকালীন সরকারকে স্ট্রিট ভয়েস হিসাবে সহায়তা করার জন্য এবং ক্রিটিসাইজ করার জন্য তারা যেন আবার ফ্যাসিজমের কোনো ধরনের পুনর্বাসন না করতে পারে, চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য ছাত্র নাগরিক সবসময় মাঠে থাকবে। সবাইকে ধন্যবাদ। এবং আমাদের এই যে গণমাধ্যমের উপরে যে হামলাটি হয়েছে, এই ধরনের হামলা যদি আবার হয় সেক্ষেত্রে গণমাধ্যমের কর্মী যারা আপনারা রয়েছেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা মাত্র প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী, গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। যে কোনো কাজে যে কোনো প্রয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের পাশে থাকবে।